সুমন ভাই, হ্যাঁ, এই যে যেসব মহিলারা ওড়না ছাড়া পর্দা ছাড়া ভিডিও বানায় আর টিকটক ফেসবুকে রিলসে ছাড়ে, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তো ভাই। স্যার বলেন। আমি যদি এদের উদ্দেশ্যে বলি, এরা তো প্রথমতে আমার গালাগালি করব, কথা বলছেন, তারপর গালাগালি করে সমস্যা নাই, সামনাসামনি চার করবো না, কমেন্টে করব, কথা বুঝতে পারছেন? তো করে, তাতে আমার কোনো আফসোস নাই। কথা হলো এই মহিলারা যারা ভিডিও বানায়, প্রথম দোষ হলো তাদের স্বামীর। স্বামী যদি তাদেরকে হ্যাঁ ওইরকম প্রতিবাদ করতো, তাহলে তারা ভিডিও বানাইতে পারতো না। আর দ্বিতীয় স্বামীরা কথা, স্বাধীনতা বেশি দিয়ে লাগছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো আপনার হলো এই যে তারা মনে করে হয়তো ফেসবুকে কিছু টাকা ইনকাম করব। আসলে ইনকাম তো এরা জীবনেও হয়তো না, শুধু মাঠটা নষ্ট করব। যে মাঠ আছে একটা সুন্দর মাঠ, এই মাঠটা তারা নষ্ট করে পরে বাড়িতে ফিরবো। আচ্ছা, আর যাদের স্বামী নাই তারা? যাদের স্বামী নাই তাদের তো কোনো কথাই নাই, তাদের মা বাপ, তাদের মা বাপের দায়িত্ব তাদেরকে কন্ট্রোল করা, কিন্তু মা বাপ তো তা কন্ট্রোল করে না। তাদের মাঠ তো আরো বেশি নষ্ট হবে। তার মানে এক কথায় গার্জিয়ানদের সমস্যা। গার্জিয়ানের বেশি সমস্যা। গার্জিয়ান যদি ঠিক থাকে তাহলে কোনো স্বামীদের কি সমস্যা ভাই? স্বামীরা কি করতে পারে না? স্বামীরা কিছু করতে পারে কি? স্বামীরা কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করতে পারে না? কি কন্ট্রোল করতে পারে না ভাই? এটাকে মাঠে গেলেই কি ভাই না। গোল হয়ে যায়? না, মাঠে গেলে গোল হবে গোল না, হয় এটা না। বলে না। আমি আমার কথার কথা, আমি আমার ওয়াইফকে কেন এই যে ভিডিও করতে দিব, কিবা কেন দিব? আমি যদি ওইরকম যদি আমার ঘর হইতে এই যে এমনি করে একটা লাত্তি মারে পরের দিনই করতে আমার পারি, ক্যামেরাটা ভাঙবো। ঠিক আছে, পরের দিন করতে বাড়ি করে দিতাম। প্রত্যেকটা পুরুষ যদি এরকম হইতো, তাহলে জীবনে কোনো মহিলা ভিডিও বানাইতে পারতো না। জি, ধন্যবাদ আপনাকে।